আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই তো পদ্মা সেতুতে আমরা উঠে গেছি। আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। তো পদ্মা সেতু পার হওয়ার পরেই কিন্তু আমাদের অনেক সুন্দর একটা গ্রামের বাড়ি আছে। তো সেখানেই আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলেই যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। হ্যালো গাইস, এদিকে ফিরা, এদিকে আমরা মাত্র নামলাম গাড়ি থেকে। ওই যে বুক দূরাচ্ছে, অনেকক্ষণ সময় লাগছে। এখন বাসা যাব। আমার মেয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা মোটু বন্ধ। আস্তে আস্তে যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো সকালবেলা আর কোনো ব্লগ করতে পারিনি। আর এর মধ্যে দুলাভাই চলে আসছিল। তো আমি আর দুলাভাই আর আমার যা মিলে তিনজনেই কিন্তু এই বাসায় এসেছিলাম। আর দুলাভাই কিন্তু তাদের গাছের তরতাজা এই ফলগুলো পেড়ে দিচ্ছিল আমাদের। এগুলো হলো আমড়াগুলো খুবই খুবই সুস্বাদু ছিল। আমরা পাড়ার পরে দুলাভাই আবার আমাদের পাশের গাছ থেকে কিন্তু জাম্বুরা পেড়ে দিয়েছিল। আর জাম্বুরা পাড়ার টেকনিকটা এত সুন্দর ছিল যা বলার বাহিরে। আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই তো আরেকটা জাম্বুরা ঝুলেছিল, তো এটাকেও আমরা ছিঁড়ে নিয়েছি। ধস্তাধস্তি করছিলাম পাড়ার জন্য, কিন্তু পারছিলাম না। তো অবশেষে আমরা সাকসেস হয়েছি। জাম্বুরা নিছি। হ্যাঁ, আমরা জাম্বুরা মরিচ দিয়ে মাখিয়ে খাবো। আপনারাও খাবেন। আপনারা না খেলে কঞ্চি দিয়ে পিটাবো। উনি নাকি এটা টিকটকে ছাড়বে। আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফেসবুক আইডিতে ফলো করবেন। মজা করতে করতে কিন্তু বিকেল হয়ে গিয়েছিল। আর বিকেলবেলা কিন্তু আমরা সবাই মিলে এই তো ফার্মে চলে আসছিলাম। আমার দেবরের ফার্ম এটা। তো এই ফার্মে চলে আসার পরে এখানে অনেক ধরনের কেক, বিস্কিট, আরও খাবারের অনেক কিছু বানায়, পাউরুটি। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি নেওয়া যেতে পারে সেগুলো একটুখানি দেখছিলাম। আমার কাছে ভালো লাগছিল, কিন্তু ভিতরে এত পরিমাণের গরম ছিল, বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। ওরকম করে প্রসেসিং করে রাখে, তারপরে কিন্তু ভাজা হয়ে গেলে এরকম বড় বড় প্যাকেটের মধ্যে রাখে, কেজি হিসেবে বিক্রি হয় এগুলো। কারখানা থেকে বের হয়ে গিয়েছিলাম, আর আমরা কিছু বিস্কিটও নিয়ে নিয়েছিলাম কিনে। আর খাওয়ার জন্য আমরা সবাই হাতে এগুলো নিয়েছিলাম। আসলেই খেতে খুব ভালো, যেহেতু গরম গরম অন্যরকম একটা টেস্ট। কারখানা থেকে বের হয়ে কিন্তু আমরা সবাই মিলে একটুখানি ভ্যানে ঘুরতে গিয়েছিলাম, কারণ কারখানার ভেতরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো একটু হাওয়া খাওয়ার জন্য ভ্যানের মধ্যে চড়ছিলাম। আর ভ্যানের মধ্যে চড়ার মজাই কিন্তু অন্যরকম। একবার ঘুরলাম ভ্যানে, সবার সাথে গেছি। এখন আবার ডাবরের সাথে যাইতে হইলো। আবার যাইতেছি জায়গা মতো সে বাজারে যেতে হবে। হ্যাঁ, কি আর করবো, এত গরম। কিন্তু ভ্যানে উঠছি পরে ঠান্ডা লাগতেছে। আর দেখেন পাটগুলা দেখলে কিন্তু অনেক ভালো লাগে। এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো, তুমি বলো। না না না, আমি সামনে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সব ইউজ করতেছি।